নমস্কার বন্ধুরা, আজ 27 জুন 2026 শনিবার। আসুন দেখে নিই আজকের আবহাওয়ার খবর। উত্তরবঙ্গে বর্ষার প্রভাব বজায় থাকায় কয়েক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা থেকে আংশিক মেঘলা সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। আসুন বন্ধুরা দেখে নিই বাতাসের খবর। দক্ষিণবঙ্গে দক্ষিণ পশ্চিম দিক থেকে আর্দ্র বাতাস প্রবাহিত হবে। বাতাসের গতি ঘন্টায় 15 থেকে 30 কিলোমিটার থাকতে পারে। বজ্রগর্ভ মেঘের সময় দমকা হাওয়া 40 থেকে 50 কিলোমিটার ঘন্টা পর্যন্ত পৌঁছাতে পারে। উত্তরবঙ্গে বাতাস তুলনামূলক বেশি সক্রিয় থাকবে। দার্জিলিং ও কালিম্পং এলাকায় পাহাড়ি দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। নদী ও পাহাড়ি এলাকায় অতিরিক্ত সতর্কতা প্রয়োজন আছে। আসুন বন্ধুরা দেখে নিই আজকে দুই বঙ্গ জুড়ে হাওয়ার গতিবেগ কেমন থাকবে। সকালের দিকে দক্ষিণবঙ্গে উপকূলীয় অঞ্চলগুলিতে দেখতে পাচ্ছি আমরা বন্ধুরা 13 থেকে 18, 15, 20 এরকম কিলোমিটার প্রতি ঘন্টায় হাওয়া বইবে। আবার একটু ওপর দিকে গেলে 12, 11, পশ্চিমের জেলাগুলিতে 5, 4, আবার উত্তরবঙ্গের দিকে গেলে 3, 2, 6, 11, 10 কিলোমিটার প্রতি ঘন্টায় হাওয়া বইবে। একটু বেলা বাড়লে দেখে নিই বন্ধুরা 4টে নাগাদ কীরকম থাকবে হাওয়া। 4টের সময় উত্তরবঙ্গে কোথাও 4, 3, 6, 7, আবার মালদার দিকটায় 10, 9, আর কলকাতার দিকে 11, বীরভূমের দিকে 11, উপকূলের অঞ্চলগুলো 19, 20, রাতের দিকে 10টা নাগাদ উপকূলগুলো 21, 23, 24, 15, 16, আর কলকাতার দিকটায় 12, পুরুলিয়া বাঁকুড়ার দিকে 13, 14, মালদার দিকে 9, 8, উত্তরবঙ্গের দিকে গেলে শিলিগুড়ির দিকে 4, আলিপুরদুয়ারের দিকে 5, দার্জিলিংয়ের দিকে দেখব বন্ধুরা 2, এদিকে আলিপুরদুয়ারের দিকে 2 কিলোমিটার, এদিকে দিনহাটায় 2 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া বইবে। আসুন বন্ধুরা এবার দেখে নিই বৃষ্টিপাতের ও বজ্রপাতের খবর। প্রথমেই বলি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও হতে পারে। নদীর জলস্তর ও পাহাড়ি ধসের ঝুঁকি নজরে রাখার মতো। কোচবিহার ও উত্তর দিনাজপুরে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত বজ্রপাতও হতে পারে। কৃষকদের মাঠে কাজ করার সময় সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে। মালদা ও দক্ষিণ দিনাজপুরে বিচ্ছিন্নভাবে বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সব এলাকায় সমান বৃষ্টি নাও হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় বিকেল বা সন্ধ্যায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে। কিছু এলাকায় অল্প সময় ভালো বৃষ্টি হতে পারে। দিনের শুরুতে গরম ও অস্বস্তি বজায় থাকবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় বিচ্ছিন্ন বজ্র বৃষ্টি হতে পারে। সব জেলায় সারাদিন বৃষ্টি নাও হতে পারে। বিকেলের দিকে মেঘ বৃদ্ধি পাবে। এদিকে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এইসব অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। বজ্রপাতের ঝুঁকিও উড়িয়ে দেওয়া যায় না। আসুন বন্ধুরা তাহলে দেখে নিই লাইভ ম্যাপে কখন কোথায় কীরকম বৃষ্টি হবে। প্রথমেই চলে যাই দক্ষিণবঙ্গের দিকে। দক্ষিণবঙ্গে সকালে 10টা নাগাদ গঙ্গাসাগরের উপকূলীয় অঞ্চলে মানে ক্যানিংয়ের দিকটায় মাঝারি ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এদিকে বাঁকুড়ার দিকটায়ও ওই সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর এই অঞ্চলগুলোয়, দুর্গাপুরের কিছুটা সাইডটায় মাঝারি ধরনের ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের দিকে সকালের দিকে কোনো বজ্রঝড়ের সম্ভাবনা নেই। একটু বেলা বাড়লে কী হয় দেখে নিই বন্ধুরা। 2টো নাগাদ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝড়ের সম্ভাবনা রয়েছে। এদিকে ক্যানিং, বারুইপুর, কলকাতায় বেশ ভালো ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। এদিকে উলুবেড়িয়া, ভাটপাড়া, তমলুক এই অঞ্চলগুলোয় মাঝারি ধরনের ঝড়ঝাপটা হওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়া বইবে 50 কিলোমিটার, 60 কিলোমিটার প্রতি বেগে। এদিকে আরামবাগ, চন্দ্রকোনা, পাঁশকুড়া এই সাইডটায় একটি বড় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রায়গঞ্জের দিকে মাঝারি ধরনের ঝড়ঝাপটা হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দিনহাটার দিকটায় খানিকটা ঝড়ঝাপটা হবে। তাছাড়া পুরো উত্তরবঙ্গে দুপুরের দিকে বৃষ্টি হলেও ঝড়ঝাপটা হওয়ার সম্ভাবনা তেমন নেই। এদিকে দার্জিলিংয়ের দিকে খানিকটা আছে। দেখে নিই বন্ধুরা রাতের দিকে কি অবস্থা থাকবে। রাতের দিকে দক্ষিণবঙ্গ শান্ত থাকলেও উত্তরবঙ্গের দিকে বেশ কিছু হটস্পট আছে। যেমন কিষানগঞ্জের দিকে বেশ ঝড়ঝাপটা হবে। এদিকে মেখলিগঞ্জের দিকেও খুব ভালো ঝড়ঝাপটা হবে বন্ধুরা। জলপাইগুড়িতেও তার প্রভাব পড়বে। তাছাড়া পুরো উত্তরবঙ্গ জুড়েই মাঝারি ধরনের ঝড়ঝাপটা হওয়ার সম্ভাবনা রয়েছে। রাতের দিকে 10টা নাগাদ বালুরঘাট, রায়গঞ্জ, এদিকে কিষানগঞ্জ
এই সাইডগুলোয় বড় ধরনের ঝড়ঝাপটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল বন্ধুরা বজ্রঝড়ের খবর। চলে আসি এবার তাপমাত্রার খবরে। তো বন্ধুরা দেখে নেব প্রথমেই শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে কীরকম তাপমাত্রা থাকবে। সকালবেলা দক্ষিণবঙ্গে কলকাতায় 27, তমলুক 28, দীঘা 29, কাঁথি 29, মানে উপকূলের অঞ্চলগুলোয় 29, হলদিয়া 29, এদিকে ক্যানিংয়ে 28, বর্ধমানে 27, খড়গপুরে 27, দুর্গাপুরে 27, আসানসোলে 27, সিউড়ি 28, ওপর দিকে উঠলে ফারাক্কায় 28, মালদায় 27, উত্তরবঙ্গের দিকে ঢুকলে রায়গঞ্জ 26, কিষানগঞ্জ 26, শিলিগুড়িতে 25, জলপাইগুড়ি 26, আলিপুরদুয়ার 26, দিনহাটায় 25। আরেকটু ওপরে দার্জিলিংয়ে দেখবো বন্ধুরা পাহাড়ি অঞ্চলে কী অবস্থা। দার্জিলিংয়ে সকালের দিকে তাপমাত্রা থাকবে 19, মিরিক 20, কালিম্পং 21। বেলা যখন বাড়বে দুপুরের দিকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বন্ধুরা উপকূলীয় অঞ্চলগুলো দীঘায় 31, কাঁথি 32, হলদিয়া 32, তমলুক 32, এদিকে কলকাতা শহরের দিকে ঢুকলে কলকাতায় 30, খড়গপুর 30, বাঁকুড়া 34, দুর্গাপুর 34, আসানসোল 34, সিউড়ি 34, রামপুরহাট 35, ওপর দিকে উঠছি ফারাক্কা 34, সাহেবগঞ্জ 33, রায়গঞ্জ 33, কিষানগঞ্জ 34 ডিগ্রি, শিলিগুড়ি 33 ডিগ্রি, জলপাইগুড়ি 31 ডিগ্রি, আলিপুরদুয়ার 32, পাহাড়ের দিকে উঠলে দার্জিলিং 23, কালিম্পং 26, মিরিক 24। রাতের দিকে দেখে বন্ধুরা রাতের দিকে কী অবস্থা থাকবে। রাতের দিকের তাপমাত্রা একটু কমলেও উপকূলের অঞ্চলগুলোয় দীঘা 30, হলদিয়া 30, এদিকে ক্যানিং 29, কলকাতা 29, বর্ধমান 30, বহরমপুর 30, বাঁকুড়া 29, খড়গপুর 29, দুর্গাপুর 29, আসানসোল 30, ওপর দিকে উঠি ফারাক্কা 31, মালদা 30, রায়গঞ্জ 29, সাহেবগঞ্জ 30, কিষানগঞ্জ 27 ডিগ্রি, শিলিগুড়ি 26 ডিগ্রি, জলপাইগুড়ি 27 ডিগ্রি, আলিপুরদুয়ার 26 ডিগ্রি, দিনহাটা 26। পাহাড়ের দিকে দেখলে বন্ধুরা রাত্রিবেলা 9টা নাগাদ দার্জিলিংয়ে 21, কালিম্পংয়ে 23। এই ছিল বন্ধুরা তাপমাত্রার লাইভ আপডেট। তাহলে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা 31 থেকে 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস থাকবে। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কম থাকবে উত্তরবঙ্গে। পাহাড়ি এলাকা আরও শীতল আবহাওয়া অনুভূত হবে। বন্ধুরা আপেক্ষিক আর্দ্রতা 75 থেকে 95% পর্যন্ত থাকতে পারে। ঘাম ও অস্বস্তি বেশি অনুভূত হবে। চলে আসি বন্ধুরা মেঘের খবরে। দক্ষিণবঙ্গে দুপুরের পর বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং স্থানীয়ভাবে বজ্রঝড় হতে পারে। উত্তরবঙ্গে সারাদিনই আকাশ আংশিক সময় মেঘলা থাকবে। ভারী মেঘের কারণে বৃষ্টির সম্ভাবনা বেশি। উপকূলীয় এলাকায় আকাশ মেঘলা থেকে ঘন মেঘলা হতে পারে, সমুদ্রও উত্তাল হতে পারে। তো বন্ধুরা এক নজরে দেখে নিই জেলাভিত্তিক হাইলাইট। কলকাতা বিকেলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, আর্দ্র গরম বজায় থাকবে। হাওড়া মেঘলা আকাশ, সন্ধ্যায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনা বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। দক্ষিণ 24 পরগনা উপকূলে দমকা হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা। হুগলি বিকেলের দিকে বজ্রঝড় ও বৃষ্টি। পূর্ব মেদিনীপুর উপকূলীয় এলাকায় মেঘলা আকাশ ও বৃষ্টি। পশ্চিম মেদিনীপুর স্থানভেদে বজ্রসহ বৃষ্টি। বাঁকুড়া গরমের পর বিকেলে বজ্রবৃষ্টি। পুরুলিয়া বিচ্ছিন্ন বজ্রঝড়ের সম্ভাবনা। বীরভূম মেঘলা আকাশ ও হালকা বৃষ্টি। মুর্শিদাবাদ মাঝারি বৃষ্টির সম্ভাবনা। নদিয়া বিকেলে বজ্রবৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান আংশিক মেঘলা পরে বৃষ্টি। পশ্চিম বর্ধমান দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি। মালদা বিক্ষিপ্ত বৃষ্টি। উত্তর দিনাজপুর মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ দিনাজপুর বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টি। কোচবিহার মাঝারি থেকে ভারী বৃষ্টি। জলপাইগুড়ি ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুরদুয়ার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং ভারী বৃষ্টি ও কুয়াশা। কালিম্পং ভারী বৃষ্টি, পাহাড়ি ধসের আশঙ্কা। তো বন্ধুরা ওভারঅল দেখা যাচ্ছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। দক্ষিণবঙ্গে বিকেল ও সন্ধ্যায় বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তাপমাত্রা মাঝারি থাকলেও আর্দ্রতা বেশি থাকবে। তো বন্ধুরা বলা যেতে পারে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। দক্ষিণবঙ্গে বিকেল ও সন্ধ্যায় বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তাপমাত্রা সারা বঙ্গ জুড়েই
মাঝারি থাকলেও আর্দ্রতা বেশি থাকবে। এর ফলে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। ধন্যবাদ বন্ধুরা। আবহাওয়ার পরবর্তী খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ও শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।